নীলিমা ও তার ছোট্ট ভাই ফরেস্টারের দিকে যাচ্ছিল। স্থানীয়রা মানা করেছিল যে পূর্ণিমার রাতে রূপালী জঙ্গল বা সিলভার ফরেস্টের দিকে না যেতে, কিন্তু অজানাকে জানার নেশা তাদের টেনে নিয়ে গেল জঙ্গলের গভীরে। অদ্ভুত সেই দৃশ্য, চাঁদটা যখন ঠিক মাথার ওপর এলো, চারপাশের দৃশ্য বদলে গেল এক নিমেষে। সাধারণ সবুজ গাছগুলো যেন হঠাৎ করে রূপোর প্রলেপে ঢাকা পড়ে গেল। গাছের পাতাগুলো চিকচিক করছে, ঠিক যেন আয়নার টুকরো। মাটির ঘাসগুলো রূপালী সুতোর মতো নরম। বাতাসে এক অদ্ভুত মিষ্টতা, যা মাথা ঝিমঝিম করিয়ে দেয়। নীলিমা মুগ্ধ হয়ে একটা গাছের ডাল ছুঁতে গেল, আর ঠিক তখনই শুরু হল বিপত্তি। ডালটা ছোঁয়া মাত্রই চারপাশ থেকে কুয়াশা ঘন হয়ে এল। কয়েক মুহূর্তের মধ্যে নীলিমা খেয়াল করল যে তার ভাই আর তার পাশে নেই। নীলিমা চিৎকার করে ডাকল, ভাই তুই কোথায়? কিন্তু কোনো উত্তর এল না। বদলে বনের নিস্তব্ধতা ভেঙে এক অদ্ভুত সুর ভেসে আসতে লাগল। সে যেদিকেই হাঁটছে, দেখছে একই রকম রূপালী গাছ। কোনো দিশা নেই, কোনো কম্পাস কাজ করছে না। হঠাৎ সে দেখতে পেল মাটির ওপর নিজের পায়ের ছাপগুলো রূপালী হয়ে জ্বলছে। সে বুঝতে পারল এই জঙ্গল সাধারণ কোনো জায়গা নয়, এটি একটি ভ্রম বা লুপ। এখানে সময় স্থির হয়ে আছে। নীলিমার মনে পড়ল দাদির বলা একটা পুরনো কথা, মায়ার জগতে হারিয়ে গেলে নিজের ভেতরের আলো খুঁজতে হয়। সে চোখ বন্ধ করল এবং রূপালী সৌন্দর্যের মোহ ত্যাগ করে বনের বাইরের সেই ধুলোবালি মাখা সাধারণ মাটির কথা ভাবতে শুরু করল। যখন সে চোখ খুলল, দেখল কুয়াশা কাটছে। দূরে একটা টর্চের আলো দেখা যাচ্ছে। আকাশ তাকে পাগলের মতো খুঁজছে। নীলিমা দৌড়ে আকাশের কাছে গেল আর বলল, ভাই তুমি কোথায় ছিলে? আকাশ বলল, যদি তোমার বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করে তাহলে বলবো।